চট্টগ্রামের বিনোদন কেন্দ্র ফয়েজ লেকের কনকোর্ড সি ওয়ার্ল্ডের ভাঙা স্লাইডিং রাইড চড়তে গিয়ে হাতের আঙুল হারিয়েছে এক কিশোর। তবে দ্রুত চিকিৎসা নিতে গিয়ে হাত থেকে আলাদা হয়ে যাওয়া আঙুল নেওয়া হয়নি ঘটনাস্থল থেকে। চিকিৎসকের পরামর্শে আঙুল ফেরত চাইতে গেলে কনকোর্ড কর্তৃপক্ষ আঙুল ফেরত না দিয়ে চিকিৎসার খরচ দেওয়ার নিশ্চয়তা দেয়, কিন্তু চিকিৎসার খরচ দেওয়া তো দূরের কথা, উল্টো প্রাণ নাশের হুমকি দেয় ভুক্তভোগী পরিবারকে। এদিকে কিশোরের আঙুল খোয়ানোর ঘটনায় ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এমডি সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করা হয়। আদালত মামলা গ্রহণ করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে 1 মাসের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সুলতান মোহাম্মদ ওহিদ। মামলায় আসামি করা হয়েছে রাজধানীর গুলশান থানার কনকোর্ড সেন্টারের ফয়েজ লেক কনকোর্ডের চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল ও মোহাম্মদ সাজ্জাদ এবং উপ ব্যবস্থাপনা পরিচালক এনামুল হককে। অ্যাডভোকেট সুলতান মোহাম্মদ ওহিদ বলেন, বিচারক প্রায় 8 ঘন্টা সময় নিয়ে মামলার এজাহার পর্যালোচনা করেন। আমরা চেয়েছি আসামিদের সমন দেয়া হোক, কিন্তু আদালত এজাহারে সন্তুষ্ট হয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগ থেকে জানা যায় 2023 সালের 22 ফেব্রুয়ারি সকালে 14 বছর বয়সী কিশোর সাজ্জাদ হোসেন জয় তার মামাতো ভাই মিয়াদ এবং খালাতো ভাই জিব্রানের সঙ্গে চট্টগ্রামের ফয়েজ লেকের কনকোর্ড সি ওয়ার্ল্ডে বেড়াতে যায়। এই সময় স্লাইডিং রাইড চড়বার সময় স্লাইডারের মাঝামাঝি ভাঙা ধারালো অংশে সাজ্জাদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিচ্ছিন্ন আঙুলটি ঝুলে থাকে স্লাইডারের অংশে, কিন্তু বিনোদন কেন্দ্র কর্তৃপক্ষ নিজেদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার বাহানায় কালক্ষেপণ করতে থাকে। পরে সাজ্জাদের পরিবারের সদস্যরা তাকে কাছের আল আমিন হসপিটালে নিয়ে যায়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দিয়ে সাজ্জাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আঙুল উদ্ধার করে নিয়ে আসলে তা জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে বলে জানায়। পরে বিচ্ছিন্ন সেই আঙুল উদ্ধারে সাজ্জাদের পরিবারের সদস্যরা সি ওয়ার্ল্ডে যায়। এই সময় রাজধানীতে অবস্থানরত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং এমডির বরাত দিয়ে কর্তব্যরত ব্যবস্থাপনা পরিচালক ও উপ ব্যবস্থাপনা পরিচালক জানান, কাটা যাওয়া আঙুলটি ফেরত দিতে নিষেধ রয়েছে। তবে সাজ্জাদের চিকিৎসা সেবার সকল খরচ কনকোর্ড কর্তৃপক্ষ বহন করবে। এছাড়া বিষয়টি গোপন রাখবার কথা জানিয়ে সাজ্জাদকে কনকোর্ড গ্রুপে চাকরি দেবার প্রতিশ্রুতিও দেন কনকোর্ডের কর্মকর্তারা। অঙ্গহানির উন্নত চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েন সাজ্জাদের পরিবার। ব্যয়বহুল ও চিকিৎসা খরচের জন্য একই বছরের 24 মার্চ সকালে কনকোর্ড সি ওয়ার্ল্ডে যায় সাজ্জাদের পরিবার। এই সময় মামলার আসামিরা তাদের গালিগালাজ করে, এছাড়া চিকিৎসা খরচ দিবে না বলেও সাফ জানিয়ে দেন। এই ঘটনায় মামলা করলে প্রাণ নাশেরও হুমকি দেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষতিপূরণ দাবি করে চলতি বছরে 19 আগস্ট কনকোর্ড কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়, কিন্তু সেই লিগ্যাল নোটিশের কোনো উত্তর দেয়নি কনকোর্ড কর্তৃপক্ষ। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।